আমাদের প্রজেক্ট ওপেন করার জন্য আমরা যাচ্ছি দিস পিসিতে ডাবল ক্লিক অথবা সিঙ্গেল ক্লিক করার পর ওপেন হয়। তারপর আমরা যাব সি ড্রাইভ, জেম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স লাইব্রেরি। ওপেন করলাম এবং রাইট মাউস ক্লিক করার পর গিট বা শেয়ারে ক্লিক করলাম। আমাদের প্রজেক্ট রান করার জন্য আমরা কমান্ড লিখব PSP artisan SAP। এই ইউআরএলটা কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব, পেস্ট এন্ড গো। এটা আমাদের আগের প্রজেক্ট ছিল। আমি যদি এখানে শপে ক্লিক করি তাহলে এই পেজটা আসছে। এখান থেকে যদি যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করি তাহলে আমার প্রোডাক্ট ডিটেলস পেজ আসছে। এখান থেকে যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে আমার কার্ড পেজটা আসছে। এই পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা সব কম্পোনেন্টের কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করব। এখানে আমরা কতগুলো প্রোডাক্ট এখানে আছে সেই প্রোডাক্টের কোয়ান্টিটিটা দেখাবো। এখানে দেখাবো প্রতি পেজে কতগুলো প্রোডাক্ট আমরা এখানে শো করব সেটা দেখাবো। এবং আরেকটা কাজ আছে এখানে, প্রাইস লো টু হাই, হাই টু লো, অর্থাৎ প্রাইসের দাম সর্বনিম্ন থেকে নিম্ন যেটা সেটা থাকবে প্রথম, সর্বোচ্চ যেটা সেটা থাকবে শেষে। এরকম করে আমরা হাই টু লো, এখানে সর্বোচ্চ প্রাইসটা থাকবে আর এখানে সবার শেষে সর্বনিম্ন প্রাইসটা থাকবে। এখানে আমরা দেখাবো প্রতি পেজে কয়টা আছে সেটা, এবং আমাদের এখানে শর্টিংটা দেখাবো। তো শুরু করি। আমরা আমাদের প্রজেক্টটা PSP স্টোন দিয়ে ওপেন করে নেব। ফাইল, ওপেন, htdocs, ই-কমার্স লাইব্রেরি। ক্লিক করার পর ওকে ক্লিক করব, দিস উইন্ডোতে ক্লিক করব। তো আমাদের প্রজেক্ট এখানে ওপেন হয়েছে। তো আমরা এগুলো সব কেটে দেই। আমরা এখন যাব আমাদের সব কম্পোনেন্ট, লাইব্রেরি সব কম্পোনেন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি 50, 100, 150, 200 অল। তো আমরা এটার একটু সাইজ করে নিয়ে আসতেছি। এখানে আমরা 1টা 2টা 3টা 4টা অর্থাৎ 12টা দেখাই। প্রথম এই পেজে 12টা দেখাবো, তারপর 20টা অথবা 24টা দেখাইতে পারি, তারপর 36টা দেখাইতে পারি। এই কাজটা আমরা এখন একটু করব। তো এখানে আমরা 12 দিলাম, এখানে আমরা দিতে পারি 24, এখানে আমরা দিতে পারি 36, যে কোনো নাম্বার দেন তাতে কোনো সমস্যা নাই। আমরা এখানে দিলাম 48, তারপর দিলাম, এটা কেটে দেই, এখানে আমরা দিতে পারি 60, এখানে আমরা 12 দিলাম। এগুলো আমরা সব ডাইনামিক করব, অর্থাৎ যখন এখানে আমি রিফ্রেশ করব দেখেন একটু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 50, এখন কিন্তু তা নাই, এখন 12, 24, 36, 48, 60 যা লিখছি এখানে তাই শো করতেছে। তো আমরা কিভাবে এই কাজটা করব সেটা খুব মনোযোগ সহকারে একটু দেখবো এবং আমরা অতি সহজে এটা করতে পারবো। আরেকটা কাজ আছে, উই ফাউন্ড 6 added items ফর ইউ। এটা কিন্তু আমার ডাইনামিক হয় না। আমরা এই কোয়ান্টিটিটা এখানে
প্রোডাক্টের কতগুলো প্রোডাক্ট আছে সেই আইটেমটা এখানে দেখাবো, কোয়ান্টিটিটা দেখাবো। তো আমরা এটারে কিভাবে করতে পারি, এখানে 688 অর্থাৎ ডবল কার্লি। এই পেজে আমাদের কিন্তু অলরেডি প্রোডাক্ট আছে, এই যে এখানে এই প্রোডাক্টের স্ল্যাগ, এই যে ডলার প্রোডাক্টস, এখানে কিন্তু আমরা অলরেডি প্রোডাক্টসটা পাঠাইছি সব কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল থেকে। একটু আমরা দেখে নিচ্ছি, এই যে দেখেন সব কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল থেকে কিন্তু আমরা প্রোডাক্টটা পাঠাইছি। এই যে প্রোডাক্টস, এন্ড প্রোডাক্ট না, শুধু প্রোডাক্টস। তো আমরা এখন এখানে কি করতে পারি, ডলার প্রোডাক্টস এরো সাইন টোটাল, একটা মেথড আছে টোটাল লারাভেলে। টোটাল মেথডটা যদি আমি লিখে কন্ট্রোল এস সেভ করার পর আমি যখন রিফ্রেশ করব, তখন আমরা দেখতে পাবো আমাদের 100 প্রোডাক্ট কিন্তু আমাদের ডাটাবেজে আছে, সেই 100 প্রোডাক্ট আমাদের এখানে দেখাইছে। ওকে, তো আমরা এই কাজটা কিভাবে করব, যেমন 24টা যদি দেখতে চাই তাহলে এখানে 24টা প্রোডাক্ট দেখাবে, যদি এখানে আমি 36টা প্রোডাক্ট দেখাইতে চাই 36টা প্রোডাক্ট দেখাবে, 48 দেখতে চাইলে 48টা দেখাবে। এইভাবে আপনারা এখানে যতগুলো দিবেন সবগুলোই আসবে, কোনো সমস্যা নেই। ওকে, তো লারাভেলে এটা খুব সহজ। আমরা এট ফার্স্ট যেটা করব, সব কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব, আমরা একটা প্রপার্টি নিয়ে নিই, প্রপার্টিটার নাম পাবলিক ডলার পেজ সাইজ। এখানে আমরা বাই ডিফল্ট 10 দিব না, 12 দিব। পাবলিক প্রপার্টি, একটা প্রপার্টির নাম দিলাম পেজ সাইজ, সেটার ভ্যালু 12। তো আমরা এখন সেটা এখানে পেজিনেটের এখানে কি লিখতে পারি, এখানে যেমন স্ট্যাটিক ভাবে আমরা 12 দিয়ে দিচ্ছি, আমরা এটা এখন এইভাবে দিব না, আমরা দিব ডলার দিস পেজ সাইজ। দেখেন সেম কাজটাই কিন্তু হবে। আমরা যদি এখানে রিফ্রেশ দেই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কিন্তু আসছে। ওকে, আমরা আরেকটু ট্রাই করি। এখানে কয়টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমরা একটু বড় করি, এখানে 18টা দেখতে চাচ্ছি, 18 দিলাম। এখন এখানে কিন্তু আর দিতে হবে না, শুধুমাত্র এখানে চেঞ্জ করলেই আমাদের কিন্তু এখানে 18টা প্রোডাক্ট শো করার কথা। রিফ্রেশ দেই, দেখি এখন আমাদের 18টা প্রোডাক্ট শো করছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ওকে, তো এখন আমরা যদি এখানে 24টা দেই অথবা 25 দেই, যে কোনো কোয়ান্টিটি আমরা এখানে দিতে পারি। রিফ্রেশ করলাম, দেখেন আমাদের এখানে 24টা প্রোডাক্টই দেখাচ্ছে। 1 2 3 4 1 2 3 4 5 6 424টা প্রোডাক্ট এখানে শো করতেছে। আমরা এটাই আমরা ডাইনামিক করব। তো এখন আমরা বাই ডিফল্ট 12টা প্রোডাক্ট রাখলাম। তো আমরা এই 12 যেটা আছে পেজ সাইজ আমরা এখানে দিয়ে দিতে পারি ডবল কার্লি ডলার পেজ সাইজ। কন্ট্রোল এস প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু 12 শো করবে। এই যে 12 শো করছে এখানে, এই যে 12। ঠিক আমি যদি এখানে চেঞ্জ করে দেই, আনুমানিক এখানে ধরেন 100 দিলাম, এই যে এখানে 100 কিন্তু এখানে শো করছে এবং আমার কিন্তু এখানে 100 প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্ট কিন্তু আসছে। কোনো পেজিনেশন কিন্তু এখন আর দেখাবে না, কোনো পেজিনেশনের চিহ্ন কিন্তু এখানে নাই। যদি আরেকবার একটু দেখাই, যদি আমি এখানে 80 দেই তাহলে কি হয়, রিফ্রেশ করলাম, এখানে 80 দেখাচ্ছে, এখানে 80 দেখাচ্ছে।
এবং আমার পেজিনেশন 80টা প্রথম পেজে দেখাবে এবং দ্বিতীয় পেজে 20টা প্রোডাক্ট দেখাবে। এই যে দ্বিতীয় পেজে 1 2 3 4 1 2 3 4 5 4 5 20 80 আর হলো 20 100। ওকে, সব ঠিকঠাক আছে। তো আমরা এখানে কি রাখবো, 80 না রেখে 12টা রাখবো। কন্ট্রোল এস প্রেস করলাম, রিফ্রেশ করলাম, এখানে এখন 12 আসছে। তো এইটারই আমরা এখান থেকে ডাইনামিক করব। একবার আমরা 12 পাঠাবো, একবার আমরা 24 পাঠাবো, একবার 36, একবার 48, একবার 60। এই মানগুলো আমরা যখন ক্লিক মেথডের মাধ্যমে পাঠাবো তখন এই ভ্যালুগুলো সে ডাটাবেস থেকে তুলে নিয়ে এসে এখানে শো করবে। এটাই আমার এখানে লজিক। তো আমরা এখন কি করব, একটা মেথড বানাই। অর্থাৎ কি বলছি, এখান থেকে আমরা একটা ক্লিক মেথড বানাবো, যেই মেথডের মাধ্যমে আমরা এখান থেকে 12 পাঠাবো, সেটা এখান থেকে রিসিভ করার পর ওই অনুযায়ী আমার ডাটা শো করবে। তো ওয়্যার বানাবো মেথড ওয়্যার কোলন ক্লিক click ডট প্রিভেন্ট ইকুয়াল মেথডের নাম চেঞ্জ পেজ সাইজ। এখানে আমরা কোয়ান্টিটি পাঠিয়ে দিব 12। যদি আমরা এখন রিফ্রেশ করি আর এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে আনএবল টু কল কম্পোনেন্ট মেথড পাবলিক মেথড চেঞ্জ পেজ সাইজ নট ফাউন্ড। তার মানে বলতেছে চেঞ্জ পেজ সাইজ এই মেথডটা সে পায় না। এখান থেকে আমি কপি করলাম, সব কম্পোনেন্টে চলে গেলাম, এখানে আমি এই মেথডটা বানাবো পাবলিক ফাংশন, আমার মেথডের নাম চেঞ্জ পেজ সাইজ। ওকে, প্যারামিটার হিসেবে আমি কি দিতে পারি, ডলার সাইজ, যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি যদি এখানে ডিডি করি ডলার সাইজ, দেখেন এখানে কত আসছে। আমি 12তে ক্লিক করলাম, দেখেন এখানে আমার কিন্তু 12 ভ্যালুটা আসছে। ওকে, ঠিক সেম ভাবে আমি প্রতিটাতে যদি আমি একইভাবে এটা কপি করলাম, এই স্টেপের পরে কন্ট্রোল বি প্রত্যেকটাতে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। এখানে ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, 12 জায়গায় 24, এখানে 36, এখানে 48, এখানে 60। আমি এখন আবার রিফ্রেশ করলাম, এখন আমি যদি 36-এ ক্লিক করি তাহলে আমার ভ্যালু এখানে কত পাচ্ছি আমি এটা দেখতে চাচ্ছি। এই যে ভ্যালু এখানে 36 আসছে। আবার যদি আমি এখানে 60 ক্লিক করলাম, এই যে দেখেন এখানে ভ্যালু আমার 60 আসছে। ওকে, এবার কি করব, যেহেতু ভ্যালু এখানে আমি 60 পাইছি, তাহলে আমি $this এই পেজ সাইজে এই সাইজের ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম। $this পেজ সাইজ, এই পেজ সাইজ এখানে $this পেজ সাইজ ইকুয়াল এখান থেকে যে সাইজটা আসছে সেটা। এবার আমরা দেখি এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। যদি আমি 24টা দেখতে চাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা দেখাচ্ছে। ওকে, এবার যদি আমি 36টা দেখতে চাই তাহলে এখানে 36টা প্রোডাক্টই আছে। যদি আমি 60টা দেখতে চাই তাহলে এখানে আমার 60টা প্রোডাক্টই আসছে। ওকে।
60 আর এই পেজে আসছে 40টা। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 10 মানে 10 × 4 40 আর এই পেজে 60 টোটাল 100 প্রোডাক্ট। এই যে টোটাল 100 প্রোডাক্ট। ওকে, এটা আমার কমপ্লিট। কিন্তু ডাইনামিক হয় নাই টিক মার্ক, অর্থাৎ এটা সিলেক্ট দিলাম কিন্তু এটা কিন্তু সিলেক্ট দেখাচ্ছে না, অর্থাৎ সিলেক্ট কিন্তু এইটাই দেখাচ্ছে। ওকে, এই কাজটা আমরা করে ফেলি। সেটা আমরা কোথায় করব? সব কম্পোনেন্টে যাব, এটারে টার্নারি অপারেটর ইউজ করব। ডবল কার্লি ডলার পেজ সাইজ ইকুয়াল যদি 12 হয়, হোয়াট চিহ্ন যদি 12 হয় তাহলে অ্যাক্টিভ, অন্যথায় কিছুই হবে না। এসি অ্যাক্টিভ ক্লাসটা হবে ACTIV অ্যাক্টিভ, অন্যথায় কিছুই হবে না। এটা আমরা এখান থেকে কপি করব, এখানে কন্ট্রোল বি, এখানে কন্ট্রোল বি, কন্ট্রোল বি, এখানেও কন্ট্রোল বি। শুধু মানটা চেঞ্জ করে দেই, 24 36 48 60। এখন দেখি রিফ্রেশ করে, যদি আমি 36 ক্লিক করি 36 আসছে এবং 36 কিন্তু অলরেডি টিক মার্ক অর্থাৎ সিলেক্ট এটা দেখাচ্ছে। আবার যদি আমি 48 ক্লিক করি, এই 48 টিক মার্ক দেখাচ্ছে এবং এখানে 48টা প্রোডাক্টই শো করছে। ওকে, আমার এটা হয়ে গেল। ঠিক সিমিলার সেম ভাবে আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ শর্টিং একই কাজ। এটা হলো এখানে কোয়ান্টিটি দিয়ে, আর এটা হচ্ছে আপনার প্রাইস দিয়ে, অর্থাৎ প্রাইস দিয়ে আমরা এটারে লো যে প্রাইসটা আছে সেটা লো টু হাই করব, হাই টু লো করব। তো এটা আমরা করে ফেলি। তো এখন আমরা এখানে কি করতে পারি? ফিচার প্রোডাক্ট, অর্থাৎ এই লেখাটা ফিচার দেখাচ্ছে, আমরা এটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটাতে আমরা লিখে দিলাম ডিফল্ট শর্টিং, ডিফল্ট শর্টিং, SHORTING, ডিফল্ট শর্টিং। এই লেখাটাই আমি এখান থেকে কপি করে ফিচার যেখানে আছে সেখানে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি, ডিফল্ট শর্টিং। প্রাইস লো টু হাই ঠিক আছে, হাই টু লো ঠিক আছে, রিলিজ ডেট, এভারেজ রেটিং এগুলোর দরকার নাই। এখান থেকে একটা কেটে দিলাম, আর এখানে নিউ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট বাই নিউনেস। DUC প্রোডাক্ট বাই নিউনেস, অর্থাৎ নতুন প্রোডাক্ট, অথবা শুধু প্রোডাক্ট বাই নিউ, যেটা আপনাদের ইচ্ছা সেটাই আপনারা দেখতে পারবেন। তো এখন আমি দেখি, রিফ্রেশ করার পর ডিফল্ট শর্টিং দেখাচ্ছে, ডিফল্ট শর্টিং লো টু হাই, হাই টু লো, প্রোডাক্ট বাই নিউনেস। আমরা এই কাজটা এখন করব ঠিক সেম ভাবেই। তো এট ফার্স্ট আমরা কি করতে পারি? এখানে পাবলিক একটা প্রপার্টি নিয়ে নেব, পাবলিক প্রপার্টির নাম ডলার অর্ডার বাই দিতে পারি, অর্ডার বাই। এখানে কি দিয়েছিলাম? ডিফল্ট শর্টিং। আগে যেমন এখানে দিয়েছিলাম একটা সংখ্যা, এখন কিন্তু আমার সংখ্যা না, এখন কিন্তু একটা ক্যারেক্টার। ডিফল্ট শর্টিং কপি করলাম, এখানে কোটেশনের ভিতরে ডিফল্ট শর্টিং লিখে সেমিকোলন দিয়ে দিলাম, অর্থাৎ পাবলিক অর্ডার বাই আমার ডিফল্ট শর্টিং।
আমি এখন এখানে কি বানাবো, মেথড বানাবো where colon click click dot prevent change change order. Change order by দিতে পারি, change order by। ডবল কোটেশন, এখানে আমরা পাস করব ডিফল্ট সর্টিং, কন্ট্রোল সি কন্ট্রোল বি। where colon click dot prevent change order by default sorting। তো ক্লিক করার সাথে সাথে আমাদের একটা এরর মেসেজ আসবে। ক্লিক করে দেখেন unable to call component method public method change order by, অর্থাৎ এই মেথডটা সে পাচ্ছে না। আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি, সব কম্পোনেন্টে চলে গেলাম। ঠিক চেঞ্জ পেজ সাইজ যেভাবে আমরা একটা মেথড বানাইছি ওরকম করে আরেকটা মেথড বানাবো, পাবলিক ফাংশন কন্ট্রোল বি চেঞ্জ অর্ডার বাই। এখানে আমরা শুধু অর্ডার ডলার অর্ডার দিয়ে আমরা অর্ডার প্যারামিটার দিয়ে আমরা এটা ধরতে পারি। অর্ডার ডাইডাম করি ডিডি ডলার অর্ডার। দেখি এখন রিফ্রেশ করলাম, যদি আমরা এখান থেকে ক্লিক করি তাহলে দেখেন ডিফল্ট সর্টিং এই লেখাটাই এখান থেকে পাঠাইছি, অর্থাৎ ডিফল্ট সর্টিং এই লেখা এখান থেকে পাঠাইছি, এই প্যারামিটার দিয়ে এটা ধরছি। এই ঠিক এখন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আর কিছু পাবো না, কারণ এখানে কিন্তু কোনো মেথড ইউজ করি না। সেম এখানে করছি, সেই জন্যই আমরা কিন্তু ডিফল্ট সর্টিং এই লেখাটা পেয়েছি। তো আমি এখানেও করে ফেলি, অর্থাৎ where colon click prevent, এটা আমি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি অথবা কপি, আমরা এইচ রেফের পরে কন্ট্রোল বি, সেম কন্ট্রোল বি, এখানেও আমরা কন্ট্রোল বি। তো এখানে কি পাঠাবো, এখানে ডিফল্ট সর্টিং পাঠাইছি, এখানে প্রাইস লো টু হাই পাঠাবো, কপি ডিফল্ট সর্টিং এর জায়গায় প্রাইস লো টু হাই, আর এখানে প্রাইস হাই টু লো, কপি এটাকে কেটে দিয়া প্রাইস হাই টু লো, প্রোডাক্ট বাই নিউনেস অর্থাৎ নিউ প্রোডাক্ট, কপি করলাম ডিফল্ট সর্টিং এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, প্রথম তো ডিফল্ট সর্টিং গেছে, আমরা প্রাইস হাই টু লো এটা একটু দেখি, দেখেন প্রাইস হাই টু লো আসছে। আমরা যদি এখন প্রোডাক্ট বাই নিউনেস পাঠাই, দেখেন এই লেখাটা কিন্তু প্রোডাক্ট বাই নিউনেস কথা এখানে আসছে। ওকে, তো আমরা এখানে কি করব, ডলার দিস এই অর্ডার বাইয়ে আমরা এখানে অর্ডার যেটা পাইছি সেটা পাস করে দিই, ডলার দিস অর্ডার বাই এই অর্ডার বাই, আর এখানে যে প্যারামিটার থেকে যেটা আসছে সেটা এখানে আসছে। ওকে, এবার আমরা একটু রিফ্রেশ করি, দেখি আমাদের কোনো এরর আছে কিনা। কোনো এরর নাই, কিন্তু কোনো কাজও কিন্তু হয় না, কোনো কাজও হয় নাই, আমরা এটা ইউজ করি নাই। ওকে, আমরা এখন করব ইফ কন্ডিশনের মাধ্যমে এটা আমরা কন্ট্রোল করব। কি করব, এখানে ইফ এলস কন্ডিশনের মাধ্যমে কাজটা করব। ইফ এলস ইফ else if else
কন্ডিশন কি, যদি প্রাইস লো টু হাই হয়, কপি করলাম $this arrow sign order by equal প্রাইস লো টু হাই হয়, তাহলে একটা কন্ডিশন এখানে হবে, কপি করলাম, এখানে অর্ডার লারাভেলের একটা মেথড অর্ডার বাই সেল প্রাইস সেল আন্ডারস্কোর প্রাইস ASC অ্যাসেন্ডিং আকারে সে প্রোডাক্ট তুলে নিয়ে আসবে। ঠিক এইটাই আবার কপি করলাম, এখানে হবে এটা, আর এইটা এখান থেকে কপি করলাম $this order by, এখানে প্রাইস লো টু হাই না, এখানে হবে প্রাইস হাই টু লো, কপি করলাম, পেস্ট, আর এখানে সেলস প্রাইস, এখানে DESC $this order, এটা এখান থেকে কপি করলাম, Ctrl P, product by newness, এখানে এটা কপি করলাম, created at, অর্থাৎ নতুন প্রোডাক্ট, created created underscore at DESC, otherwise অন্যথায় এটারে এখান থেকে কাট করলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখি এখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসছে কিনা, রিফ্রেশ করলাম, 69, 115, 100 এইভাবে আসছে, কিন্তু আমি তো চাচ্ছি এইভাবে, এটা তো ডিফল্ট শর্টিং হিসাবে আছে, আমি চাচ্ছি লো টু হাই, অর্থাৎ আমার প্রোডাক্ট লো 298, লো হাই আসছে, একটু মনে উল্টা হয়ে গেছে, লো টু হাই, অর্থাৎ এটা হাই টু লো হয়েছে, তাহলে আমাদের একটু এখানে প্রাইস লো টু হাই, এখানে হবে ASC অ্যাসেন্ডিং আকারে ASC, আর এখানে DSC ডিসেন্ডিং আকারে, ASC অ্যাসেন্ডিং আকার, DSC ডিসেন্ডিং আকারে। দেখি লো টু হাই 51, 56, অর্থাৎ লো, তারপর হচ্ছে লোয়ের দিক থেকে বড় আকারে হচ্ছে 56, 57, 61, 68, 68, 69, 70, 79, লাস্ট যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের দাম 298, ঠিক আছে, অর্থাৎ প্রাইস লো থেকে হাই গেছে। এবার যদি আমি হাই থেকে লো দেই, দেখি এখন হাই 298, 295, 292, 291, আমার লো এর যে প্রোডাক্ট ছিল সেটা 51, ঠিক আছে। নিউ প্রোডাক্ট অর্থাৎ নতুন যে প্রোডাক্টগুলো আসছে সেই প্রোডাক্টগুলো 69, ওকে হয়েছে, কিন্তু স্ট্যাটিক অর্থাৎ এই যে সিলেক্ট সেটা হয় না, সেটা আমরা আগের মতনই করে ফেলতে পারি।
এখান থেকে আমরা এটা কপি করলাম, পেস্ট করে দিলাম। পেজ সাইজ হবে না, এখানে হবে অর্ডার বাই, কন্ট্রোল সি কপি পেস্ট। এখানে 12 হবে না, এখানে হবে ডিফল্ট শর্টিং। কপি করলাম, অবশ্যই একটা সিঙ্গেল ডবল কোটের ভিতরে ডিফল্ট শর্টিং যদি হয় তাহলে অ্যাক্টিভ, না হলে আর কিছুই হবে না। এটাই আমি এখান থেকে কপি করলাম, কপি কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, প্রাইস কপি, ডিফল্ট শর্টিং এর জায়গায় প্রাইস লো টু হাই, প্রাইস হাই টু লো, কপি করলাম, ডিফল্ট শর্টিং এর জায়গায় পেস্ট করে দিলাম। প্রোডাক্ট বাই নিউনেস কপি করলাম, ডিফল্ট শর্টিং ডিলিট করে পেস্ট করে দিলাম। এবার দেখি আমরা সিলেক্ট থাকে কিনা অথবা হয় কিনা। লো টু হাই, দেখেন আবার যদি ক্লিক করি যে টিক মার্ক, লো টু হাই, লো থেকে হাই। আবার যদি আমি এখানে প্রোডাক্ট বাই নিউনেসে ক্লিক করি, নতুন প্রোডাক্ট প্রথম শো করছে, হাই টু লো, হাইয়ের অর্থাৎ সর্বোচ্চ প্রাইস যা সেটা আগে শো করছে, আর শেষে যার প্রাইস সর্বনিম্ন সেটা শো করছে। সব ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।